এত আজকে বেলা হয়ে গেছে না, ফুল তো পাইনি। ওইখানেই থাকো, ওইখানেই থাকো। সাদা ফুল। সবাইকে গুড মর্নিং, আর সবাইকে জানাচ্ছি ফুলের ভালোবাসা। তো মা আর আমি সকালে গেছিলাম ফুল আনতে পুজো দেওয়ার জন্য, জবা ফুল আর সাদা। এই ফুলটা কি বলে মা? এটা আমরা সাদা ফুলই বলি, সাদা ফুল। তো এই ফুলগুলো তুলে আনলাম। আর আজকে অনেক দিন বাড়িতে ব্লগ আমরা করি না, ঠিক আছে, ভিডিও হয় না, কারণ মামার বিয়ের পর থেকে তো বিপদ লেগেই আছে। ওইদিকে সাথীর মার পা ভেঙেছিল, আর এদিকে আবার দুদিন আগে বলিস না, শুধু এখন আমি মা বাকি আছি আর কি। আর দুদিন আগে তো আমার শাশুড়ি মার পা ভেঙেছে। দুজনাই তো ওরা পা ভেঙে ঘরে আছে। আর সাথী আছে সাথীর বাড়িতে, মৌসুমি আছে মৌসুমির বাড়িতে। ঘরে কিন্তু আমরা চারজনই এখন মেম্বার, ঠিক আছে। তো মাকে বললাম মা অনেকদিন যখন ভিডিও হয় না, তাহলে আজকে একটু ভালো মন্দ কিছু হয়ে যাক, ঠিক আছে। তা সকালবেলাতে মা বললো যে মায়ের বান্ধবী বাড়িতে গাছে দারুণ দারুণ ইঁচড় রয়েছে, ঠিক আছে। কি বলে বান্ধবী? বান্ধবী তো তা কি বন্ধুকে, তো আমাদের বন্ধু তোমাদের বান্ধবী। তা মায়ের বান্ধবী বাড়িতে যাবো, মানে গাছে এত সুন্দর সুন্দর সবুজ সবুজ ইঁচড় ধরেছে বন্ধুরা। ওই ইঁচড় দেখে কিন্তু মা বলছে একটু চিংড়ি মাছ বাড়ার থেকে আনবি। তা আমি একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি। আর একদম অজয় নদীর মানে সকালে ধরা, মানে ওই খেওলা জালে ধরা একদম সাদা সাদা কালারের চিড়ে বাটা, এরকম এরকম সাইজ নিয়ে এসেছি। আর বাজার থেকে একটারই লাউতে সাগর নিয়ে এসেছি। তো মা ভালো মন্দ রান্না করে আমাদেরকে খাওয়াবে। সম্পূর্ণ রেসিপিটা তোমরা দেখো, ঠিক আছে। ইঁচড় দিয়ে চিংড়ি রান্নাটা শেয়ার করবো আজকে তোমাদের সঙ্গে, আশা করি খুব ভালো লাগবে। আর 4 জন মেম্বার কিন্তু আজকে আমরা, ঠিক আছে। মানে আজকে আমার সঙ্গে কিন্তু তুই সহযোগিতা করবি অবশ্যই। চলো ইঁচড়টা পেরে নিয়ে আসি। ফুলটা দেখে আসি। যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও, অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। আর আমিও যথারীতি চেষ্টা করবো তোমাদের অনেক অনেক ভালোবাসা দেওয়ার। এখন যাবো ইঁচড় পাড়তে, মানে গাছ থেকে টাটকা ইঁচড় অনেকদিন খাই না। সে বাজার থেকে কেনা, কখন পাড়া, কখন মার্কেটে আসে, কিন্তু আজকে একদম নিজে হাতে কেটে একদম জল জ্যান্ত ইঁচড় যাকে বলে খাওয়া দাওয়া হবে। এই দেখো এলাম আজকে। এটা তো সেই অজয় নদীর গলদারে, জানতো জানতো একদম জ্যান্ত। তাইলে দেখলাম সাইজটা বন্ধুরা খালি। বাপি তো আবার ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে কতটুকু সাইজ? আমার সাইজ তো ছোট সাইজ, ওই দেখে দেখ, কিন্তু এটা তো একদম বাঘ বাচ্চা। দেখি 425 গ্রাম ওয়েট একটা মাছের। একটা মাছ। তাহলে ঠকাই দিচ্ছে। এই দাঁতে হাত দিলে কামড়াবে, জানিস তো। এই মাছে সবাই দেখতে পাচ্ছে, দেখে কিনতে পারছে না, বুঝলে। ও তাহলে কেনার মতো তুই ছিলি। বাড়িতে নিয়ে রাখা যা। দেখো দাঁত আছে না, হাত দিলেই কামড়ায়। 425 গ্রাম 400 টাকা। 400 টাকা? 1000 টাকা কিলো। না না, যা দোকানে তুই ফেরত দিয়ে গা। এক পিস মাছের দাম 400 টাকা। ধরো ধরো, এটা বড় বড় বড়। তুই ঝুড়ি ঝুড়ি নিয়ে যাও, আমার প্যাকেটটা ধরে দাও। ও এই মাছটাকে 4 পিস করতে হবে আজকে, সব 1 পিস করে খেলে উসুল হয়ে যাবে। না, দাঁতগুলো খাওয়া যাবে তো, দাঁত যে খাবে। ভাইটা গলদা চিংড়ি আনছে, ওই 1 পিস চিংড়ি দিয়ে ছোট রান্না হয়ে যাবে আজকে। আজকে আর ওই বাগদা চিংড়ি লাগবে না। কাজ করবো, দাঁড়া বলি। কেমন আছো? শুধু ইঁচড়ের কালার দেখুন বন্ধুরা। ও কালার কি, এগুলো কি পান গাছ? পান। বাহ, দারুণ পান গাছ আছে তো। এবার না এত হয় না সেরকম, নাইলে হ্যাঁ, অন্যান্য বার যে পরিমাণে ধরে, এবার সে পরিমাণে কিন্তু গাছে ধরে না। এবার ইঁচড়ের সংখ্যা কম। এটা? আর নাইলে যে উপরে বড়। হ্যাঁ উপরে বড়, ওই যে ওই যে উপরে। অত পুরো না, আমার এটা নিয়ে। হ্যাঁ ওইটাই নিতে। তো দাও, চল কাছি দাও। সত্যি এই প্রথম এই সিজনে গাছ থেকে ইঁচড় কেটে কিন্তু খাবো আজকে, টাটকা ইঁচড় একদম। উফ, আমার তো ওই দেখতে ইচ্ছে করছে, কাটতে আর ইচ্ছে করছে না, এত সুন্দর ইঁচড়। দেখিস। হ্যাঁ না, ওই একদলই একটাই আছে। হ্যাঁ, একটাই আছে, অন্য একটাই। যেন কাটা না যায়। না না, একটাই আছে। দাঁড়াও। বাবারে, কষ্ট গাছে গোড়াতে ধর পড়ে যাক। ভীষণ কষ্ট না?
একটা প্যাকেট নিতে বলি, এটা কাগজ। এগুলো রক্ত রক্ত, এগুলো হচ্ছে গাছের রক্ত। ওই দে। স্বাদে বন্ধু। চলো মাসি আসি, আজ ভোজ হবে, ভোজ। আর দুদিন নিস ওইটাই নিয়ে যাই। হ্যাঁ পরের দিন তাহলে শুরু নিয়ে যাবো। হ্যাঁ পরের দিনে সেদিন নিয়ে যাবি। হ্যাঁ এই নিচে রয় না বাজার। বাবারে গাছে তো দারুণ টমেটো ধরছে, পাকছে টমেটো নাকি একটু? বাবা যে দুটো পারলাম। বাহ দেখো শুধু বন্ধুরা, এবার টবে হচ্ছে, টবে ন্যাচারাল একদম দারুণ হয়েছে। এখানে একটা সেই গাছ ছিল না, পেয়ারা গাছটা কাটিয়ে দিছো? হনুমানের ভীষণ জ্বালাইতো বলো। এখন জ্বালাই তো খালি এই জন্য তো কাটে। আসো কলার ব্যবসা, কলা নিয়ে যাই। তো এই যে বাগদা চিংড়ি কিনে নিয়ে এসছি, বাস। আর আজকে বাড়িতে তো কেউ নেই, ওই জন্য মাকে আমি একটু হেল্প করবো, আজকে চিংড়ি মাছটা আমি খাটবো। আমি দেখিয়ে দিচ্ছি তোকে, দাঁড়া। দেখাও। এরকম সাথে মৌসুমির এরকম শিখিয়ে দিচ্ছি। এখন তো দুজনা কেউ নাই, এই মাথাটা এইভাবে ফেলবি, ঠিক আছে? হুম এইভাবে ফেলবি, হুম। এই যে। আর এর এই দেখ, আচ্ছা ওটা কেটে দেবো তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু থাকবে না কিন্তু। ও মানে একটু খোলস থাকবে না? না 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 না, এই দে এই দে, আচ্ছা দেখেছিস? মানে পুরো হুম, পুরো শ্বাসটা হ্যাঁ। এইভাবে ছাড়াবো তো? তাহলে আমি একটা দেখছি, দাঁড়াও। এই যে এই খোলসটা ছেড়ে দিলাম, এই যে। তাও পারছিস না তুই, মুন্ডুটা পুরো ই করে দিলি। হ্যাঁ এই যে ধর এটা, এই রে, এইখান থেকে ধর, দেখা, এইখান থেকে ধর, এইখান থেকে ধর। এই যে এরকম। হ্যাঁ ছাড়া, তাহলে থেকে ভালো ছাড়বে। এই যে ছেড়ে গেল এটা। যতটা সোজা ভাবছিলাম মা ততটা সোজা না, বুঝলা? একটু আমার কাছে তো সোজাই দে এ বাবা, এই দেখ, আবার পিঠেও একটা এ দিয়েছে, এই দে, এই দে। আমার কাছে তো সোজা। আর তুই বাটা মাছ কাটবি? বড় মাছ কাটতে পারি আমি? এ বাবা কি অবস্থা! মানে গাদা গাদা মাছ মাংস এনে দেয় তো, মা কেটে রান্না করে দেয়, কিছুই জানতে পারে না। আর কঠোর ছাড়ছে তো? ছাড়বে ছাড়বে, আস্তে আস্তে কর, ধরপার দিয়ে কোনো। এই তো আবার আউট পাহাড় কিনেছে। এই দে পিছানা এই থেকে বাস। তাহলে আমি আমার বাটাগুলো কাটি। এই দেখ বাটা মাছ, ওটা আমাদের কিন্তু দারুণ সাইজ, বলো? নদীর বাটা কিন্তু মুখগুলো আলাদা দেখতে, ওতেই মানে চেনা যায় যে এটা অরিজিনাল নদীর বাটা। একটু হাতে ছাই ধরিয়ে নি, আমার মাছ কাটা কাটি, তবে তোর সঙ্গে আমি আবার লাগবো, ঠিক আছে? ঠিক আছে, ততক্ষণ আমি করা হয়। আমার এখনই হয়ে যাবে। তুমি তো এক্সপার্ট। ওই জন্যই তো বেশি বেশি করে এনে দাও, মা কেটে রান্না করে দেয়, কিছু বুঝতে পারো না। এই নুনগুলো মাখানো হয়ে গেছে, ওইদিকে আমার তেলও। একবারে কটা যাবে দিদি? একবারে দিতে কথা যায়, অনেক আর দেবো না, 3 বার দিতে হবে, অনেকটা মাছ না। 5 পিস। বোনা হয়ে গেছে, তাহলে 6টা দিয়ে দিই, গুনলি যখন। এবার কি 5টা আছে আর? আমার বাবু হ্যাঁ, ওই যে মাছ ভাজা করছে, ওদিকে কার বাড়িতে গান বাজে এরকম? ওই যে সে রাঘুর ছেলের অন্নপ্রাশন। এ বাবা, ভাই বলছি হঠাৎ করে এই ধুমধাম করে গান বাজছে, কি ব্যাপার? সকাল থেকে তো কোনো গান ছিল না, আর এই গান বাজনা হলেই না মনে হয় কি কোনো মানে নিমন্ত্রণ বাড়ি আছে আজকে। আমাদের বাড়িতে তো আজকে ভালো মন্দ রান্না হচ্ছে। ওদের আজকে ভাত হয়েছে, হ্যাঁ, তোদের ভাত ভাত খাই, মাছ ভাজা হচ্ছে, আর গরম গরম ভাত খাবো। হ্যাঁ, এখন গ্যাসের যা অবস্থা, কাঠের জালে রান্না, সত্যি বন্ধুরা মানে গ্যাস নিয়ে এত সমস্যা। আমি এক ট্যাঙ্কি গ্যাস কোনো রকম তুলে এনেছিলাম, বাস ওটা ঘরে আছে, বাইরে আমাদের এখন গ্যাস নেই, দেখুন পুরো খোলা, গ্যাসের অভাবে কাঠের জালে রান্না হচ্ছে। তবে ভালোই হলো একদিকে, মানে যত জমানো কাঠ ছিল আস্তে আস্তে এগুলো আর ঘুটো বাড়ি খালি হবে।
আর কি বলতো কাঠ আর গুটো। ঘরে দিলাম কেন, ঘরে চা করতে হয়, রুটি করতে হয়, আমি আবার বড় গ্যাসে রুটি করতে পারি না। না না, ঠিক আছে ঠিক আছে। আর এখন আমার বৌমার তো 15 দিন ধরে কেউ নাই, আর ডাকবো না। এই কাঠে চলো, ঠিক পারবে আছে। না, পারবে ওরা কাঠে এই গুটে। এখন আমি ভাত খাবো, তুমি ভাত খাইছো? আমি লিটন সিঙ্গারা আনছিল, পান্তা ভাত খাইলাম। বাহ বাহ। ওদিকে মাছ ভাজা হচ্ছে আর আমি লাউ শাক পাচ্ছি, হাত দিয়ে সব ছিঁড়ে নেবো, একাকেই সব সামলাতে হবে। লাল শাক এখনই মনে হচ্ছে যে বড় বড় পাতা হয়ে গেছে, এই বড় পাতাটা এইভাবে হাত দিয়ে ছিঁড়ে নেবো। লালতে শাক অল্পতেই ভাত খাওয়া হয়ে যায়, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে স্রোত করে গিলে খেয়ে নাও। রসুনগুলো কে পাচ্ছে রাখছে না? একটা মোটা মোটা কোয়া। দেখো যে বস্তা বার করানো, দেখ বিকেল আবার বাইচে রাখতে হবে। বাবা রে, বন্ধুরা এক একটা রসুনের সাইজ দেখুন শুধু, এই কত মোটা মোটা রসুন। ক্যামেরা ঠিক করে বোঝা যাচ্ছে না, কিন্তু এত বড় রসুন না খুব কমই দেখা যায়। এটা এখানে দেখা কুয়াগুলো পুরো হাত বাঁচে একদম। একদম কুয়া দেখানো বন্ধুরা। আসলে আমার দোকানে রসুন না, তার জন্য এরকম বাছাই একদম। বিছানা বস্তা একটু বার করানো, ওই যে বিকেলে আবার যেতে হবে। মানে আমার চাকরির তোমার রান্না করতো? আমার যে মাছ ভাজা হচ্ছে। আমি তো কালকের বাসি মাংস ছিল আর গরম ভাতের সঙ্গে মাখিয়ে নিলাম, দারুণ টেস্ট। মনে হচ্ছে কারেন্ট রান্নার থেকে বাসিতে টেস্ট বেশি। কি রান্না কি হবে আজকে? এটা চিংড়ি, চিংড়ি। আর তুমি যে বড় চিংড়িটা নিয়ে এসছো, হুম। আরে বাপি চিংড়ি আনছে, এটা কি চিংড়ি জানো? এটা বাগদা। বাগদা, ওর সঙ্গে ওইটা দুটো চিংড়ি মানায় না, সমান করা হয়। ওর জন্য তোর চিংড়িটা রেখে দিলাম, ওটা কালকে হবে। ওটা দিয়ে ওইগুলো চিংড়ি আর কিছু জলে পোকা। আরে বাবা রে, নিজে একটা বড় চিংড়ি আইনে, ওরে বাবা রে। এগুলো চাষের চিংড়ি। এটা কোনো চাষ। নদীর, তুই যেটা আনছিস ওটা নদীর পুরোনো চিংড়ি। আর এইটা হচ্ছে নদী, মানে সমুদ্র গুপ্তচর প্রাণী। লবস্টার চিংড়ি না, লবস্টার। এই ভেতরে কি দিয়ে ধরে ভাই এগুলো? জালে পরে জালে। এই তুই যে চিংড়িগুলো এনেছিস, ওই চিংড়ির মধ্যে ওই পুকুরে যে কোনো একটা চিংড়ি থেকে যায়, হুম। সব চিংড়িগুলো রাজা বলে মানুষের বড় বড় দাঁত তো একজনকে এইভাবে ধরবে, এরকম করে ছুড়বে দাঁত। 10টা সুন্দরী তরকারি রান্না যাবে মা। হ্যাঁ? 10টা সুন্দরী তরকারি রান্না যাবে তোমার। হ্যাঁ, ওই ইঁচড়টা তো পুরো মাংস মতন করবে না হ্যাঁ, চিংড়ি দিয়ে, যেন একদম মুখে লেগে থাকে 10 দিন। পুরো দিন লেগে থাকে। কোয়া দেখো, তারপর সাদা। এই সকালবেলা প্রতিদিন এক কোয়া খেলে আর কিছু খেতে হবে না, পেট ভরে থাকবে। হ্যাঁ, প্রচুর পোকা, কোনো রোগ হবে না। ইঁচড় এখন আমি কেটে নেব, আর তো গাছ থেকে তো পাড়া তোমাদের দেখালাম, এখন টাটকা এঁচড় আর নতুন করে কিছু বলতে হবে না। আর এইদিকে আমি দুটো গামলা নিয়েছি, এইটা কেটে রাখবো আর এইটা পিস পিস করে তারপরে দেবো। তো কেটে নিই। দারুণ এঁচড়। কষ্টা সব জলে ভেসে যাবে। এই যে ওটা কি হলুদ জল? হ্যাঁ, এটা হলুদ জল, এখন পিস পিস করে এতে রাখবো। আর বাটিতে আমি একটু সামান্য তেলও নিয়েছি। বাস, একটা ধরবো আর বাস পুরা। এই যে ছোলা একদম রেডি, এবার পিস করবো। এ গৌটো ছোয়া জায়গা বান্ধ,
কি দাদু, শরীর ঠিক আছে? এই মোটামুটি আছে। আচ্ছা, শরীর নাকি হালকা খারাপ তোমার? হালকা খারাপ হয়ে গেছিল, ঠান্ডা লেগে গেছিল। আচ্ছা আচ্ছা। দাদু কি শরীর খারাপ জানো সেটা? খেলে খিদে লাগে না আর ঘুমাইলে চোখে দেখে না। আচ্ছা আচ্ছা। ইঁচড় কেটে আর আলু কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এই যে। আর আজকে আমি ইঁচড়টা একদম আলাদা রকম রান্না করব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দেবো শুকনো লঙ্কার গোটা জিরে। ইঁচড়টা কিন্তু আজকে আমি সিদ্ধ করব না, এইভাবেই তেলে ভেজে দেবো। ফোড়নটা পুরো রেডি হয়ে গেছে। আমি কেটে রাখা আলু আর এঁচড়গুলো দিয়ে দেবো। অল্প দিন এলে এবার দিয়ে দেবো এইবারে লবণ। লবণ পরিমাণ মতন, হলুদ গুঁড়ো। তো কষানো হবে নাকি দিদি? এইভাবে চাপা দিয়ে দিয়ে ভাজবো ওই তেলে। আচ্ছা আচ্ছা, পুরো অন্যরকম ভাবে। হ্যাঁ, মানে সিদ্ধ করলে যে ইঁচড়ের মধ্যে জলটা ঢুকে যায়, ওই জন্য আমি তেলে কষাবো। কি দাদু, গাড়ি ধোয়া হচ্ছে? হ্যাঁ, গাড়িটা আমরা ধুয়ে দিই। অনেকদিন ধোয়া না, মনে করলাম এসে দিয়ে দেবো, খেয়াল নাই, নিজেই ধুই। কি করা লাগে? হ্যাঁ হ্যাঁ, নিজে ধোয়াই ভালো, একদম মনের মতন ধোয়া হয়। মাগো, এটা ডুবো তেলে কষানো হচ্ছে ইঁচড় আর আলু। হ্যাঁ, আজকে পুরো খাসির মাংস মতনই রান্না হচ্ছে ইঁচড়। আর আমি এদিকে আজকে আর ই করবো না, মানে কাঠের জাল আবার একা একা তো আজকে আর শিলে বাটবো না। বাকি মামা আজকে শিলে বাটানো, তুমি আজকে মিক্সিতেই দিয়ে দেবো। শুকনো এখানে লঙ্কা, কি কি আছে? শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন। এবার দেবো মানে গোটা জিরে, সব একবারেই হবে? একবারে এই যে গোটা জিরে। বাস, তাহলে বাকি তুই কষাবি, এই মশলাটা করবি তুই। তুমি মশলা করবো, যাও এদিকটা আমি দেখছি। বাস, কাঠে আগুন জ্বলছে কি, গ্যাস ফেল, এত আগুন জ্বলছে কাঠে, দারুণ দারুণ। দরকার নাই। আর গ্যাস কিন্তু আছে একটা গোটা, কিন্তু এই বাইরে লাগানো নাই। আমি এখন গ্যাস পোড়াবো না রাতে। কাঠে জলে রান্না করে মজা লাগা, কোনো সাউন্ড নেই, কোনো ভয়ও নেই, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার ভয় নাই, আর দ্বিগুণ আগুন। ইঁচড়ের ঝোল ভালো করে ফুটে গেছে, এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা দেওয়ার পরেই তো আসবে কালার। কিন্তু দিদি যখন কাটছিল মাছটা, কতগুলো মাছ দেখাচ্ছিল। হ্যাঁ, তখন লম্বা ছিল না, যেই যখন কড়াইতে দিলাম তখনও ঠিক ছিল, যেই একবার উল্টালাম না সব পয়সা হয়ে গেল। হ্যাঁ, এখন কত কম লাগছে না? হ্যাঁ, না দেখবি এবার ঝোলে পড়লে আবার একটু ফুলবে। হ্যাঁ। যাই হোক, দারুণ লাগবে আজকে কিছুটা। বাটা মাছ, কি লাউ তো সার আনছো? লাউচা শাক, বাটা মাছ ভাজা। লাউচা শাকও মাছ বেশি। লাউ তো শাক দিয়ে ভাত মাখালে আর সময় লাগে না, সরু সরব করে একা একাই মাখানো দরকার হয় না। মাছ দিও না মা, হ্যাঁ, মাছ ভাজা দিলাম তো, ঝোল দিও না। খা। কতই মাছ খাবো, বাস বাস বাস। আজকে শাক দিয়ে কম ভাত খেতে হবে, অনেক কিছু শিখে যাচ্ছে। অল্প করে দাও। দেখুন বন্ধুরা,
আমাকে মাছ দিতে হবে না বাবাস শাকে রসুন, এই রসুন বেশি করে দিতে বলি মাকে। লালতা শাকে রসুন দারুণ লাগে। এই বুঝে রসুনগুলো কি সাইজ তা? শাকটা ঠিক সাইজ রসুন। আর কাকার কি দিয়ে চলছে? এই যে সবার যা দিয়ে চলছে আমার তাই দিয়ে। শাক দিয়ে? হ্যাঁ, এই শাকের রসুন খেতে খুব ভালো লাগে। বাপরে শাক দেবো একটু? না না, ও ওটা বিশাল আছে। দিয়ে চলাতে না। কেমন হয়েছে দাদা শাকটা? লালটা শাক এমনি খেতে ভালো। এই শাকটা আরো ভালো লাগছিল যখন 150 টাকা কেজি আমাদের এখানে বিক্রি হয়েছিল 1 মাস আগে, তখন আরো বেশি ভালো লাগছিল। দামের জিনিসের স্বাদ বেশি বল। আমাদের এখানে শাক পাওয়া যায় হ্যাঁ, নদীর চব্বিশ ঘন্টায় ওই দিকে পাওয়া যায় না সব এই শাক লালচা শাক। কৃষি বলো তো লালতা শাক নাই। ওটা ওইদিকে মনে হয় 5 শাক নাকি? না না 5 শাক আলাদা, কিন্তু 5 শাকের মতন দেখতে লালচা শাকটা। ওরে বাবা রে, খানার কি সত্যি আজ একদম কোনো ভেজাল রান্না হয় না, একদম ন্যাচারাল রান্না হয়েছে সব। শাক দিয়ে খাবো, তারপরে যে খাসি মাংস দিয়ে খাবো। খাসি খাবি না পোলট্রি খাবি? খাসির মাংস দেখ পোলট্রি চাইলেও দিতাম। আমাদের আমাদের পুরো ঘর তো ফাঁকড়াই আছে, মৌসুমিও নাই, সাথীও নাই, সব আমার বাড়িতে। দারুণ দারুণ। মা পোলট্রি মাংস আপনি কি? এই যে, ওই জন্যই মানে বলে আমি ঠকতাম না। যদি বলতে যে খাসি খাবো না পোলট্রি খাবো, এই যে পোলট্রি দিতাম। না পোলট্রি খাবো না, খাসি খাবো। খাসি রাখতে হলে পোলট্রি খাই নাকি? বাটা মাংস টেস্ট আছে বলো? বড় বাটার থেকে এই ছোট বাটার টেস্ট বেশি। এই সাইজে পাতাগুলো দিতে হবে, বড় পাতাগুলো ভালো লাগে। সব লাগে না, ছোট বাটাতে স্বাদ আছে। বাস বাস, এখন সব ফ্রেন্ডলি হবে না। আবার রাতে রুটি দিয়ে খাবো। আলু? আলু দাও 2 পিস। রাতে রুটি দিয়ে যা লাগবে না বন্ধুরা। রুটি তো খাই, টাটকা ইঁচড়। সত্যি মা দারুণ রান্না করছো কি। কিন্তু চিংড়ি গুলো না ভাজার সময় উঠেই গেল, মানে পয়সা মতো হয়ে গেল ছোট ছোট। চিংড়ি মাছ তো ভাজার সময় ছোট হবে। যে লোকাল চিংড়ি জানতে পারছি, লোকাল পুকুরে। না রে ভাজাম না। আমার কিন্তু এই যে লাল ছোট লাল আলু বুঝলি, রাস সেই ছোট ছোট দানা বাম্পা লাগে। দাম পাল্লা খেতে দরমা দরমা লাগে, কিন্তু টেস্ট কিন্তু আলুর থেকে অনেক বেশি। দারুণ দারুণ। কালকে হাটে উঠেছিল কিন্তু জানো, কিন্তু ছোট সাইজ জানলাম না। এইটুকু তোর বাবা সাইকেল নিয়ে এসে না? এবারে ওই আলু তো 10 টাকা গেলে এগুলো পুরো 100 টাকা পাল্লা, 15 টাকা কেজি, তাও দেখা যায় না, খুব কম। টেস্ট সাংঘাতিক হয়ে হেভি যায়। টেস্ট, হেভি টেস্ট। কালকে হাটে গেছিলাম, দেখলাম এই সাইজের, কিন্তু ওটা আনলাম না। যদি একটু বড় সাইজ পেতাম কিনা। এগুলো আলুর দম খুব ভালো লাগে। আলুর দম ভালো লাগে, তারপরে মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে ভাজি, হেভি টেস্ট খেতে। কিছু একটু সেই হয়েছে। দেখি কিছুটা কষি তো একদম। পাপি একটু মাছ দিয়ে টমেটো নিবি? না কম লাগবে না। আর বিচুরটা রান্না করতে খাসির মাংস আপনারাও কিন্তু এভাবে ট্রাই করুন ঘরে। একদম টাটকা ইঁচড় দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, মা যেভাবে বেশি করে একটু তেল দিয়ে কষিয়ে রান্না করেছে, আপনারাও দেখুন, ভালো লাগবে। সিদ্ধ করে নেই, কিন্তু তাও মানে গলে একদম ঘ্যাট হয়ে গেছে। একদম নমুন হয়ে যায়। ভাত নিবি না? ভাজা না না রাতে রুটি দিয়ে খাবো। লুচি? রুটি বল তাও। কারণ সেন্টারে মাংস নিয়ে আসছে। আমি রুটি, হাত রুটি দিই। ও একদিন ও তো প্রায় রুটি করে দিই সবার জন্য, কড়াইতে একটু তেল দিয়ে দিই, বাস ছোট ছোট করে তেল লুচি হয়ে যায়। ছোট চিংড়ি একটা টেস্ট, কিন্তু একটা সত্যি দারুণ টেস্ট। আর এই চিংড়ির সঙ্গে চিংড়ির স্বাদ তো হবে। আর যে ভাই একটা চিংড়ি এনেছে, এক থালা সমান 400 গ্রাম ওয়েট, গলদা 450। 450। আমরা রেখে দাও, ওটা কালকে হবে।